সংবর্ধনা প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার খালিদ হোসেন। খালিদ, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম তার উপর ভিত্তি করে আপনার কাছে জানতে চাই যে 17 বছর নির্বাসন শেষে তারেক রহমান দেশে ফিরলে এক্ষেত্রে তার বড় চ্যালেঞ্জ কি হতে পারে এবং এর ক্ষেত্রে কতটা খাপ খাওয়াতে পারে তিনি? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন এবং আমরা দেখলাম দেশে ফেরার পর অসংখ্য মানুষ তাকে সংবর্ধনা দিচ্ছে, তার প্রতি আগ্রহ রয়েছে। সেই জায়গায় থেকে তিনি একজন বৃহৎ রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতা। তিনি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু এখানেও কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিশেষজ্ঞরা দেখছেন, বিশ্লেষকরা দেখছেন, পর্যবেক্ষকরা দেখছেন এবং আমরাও সেটা কিছুটা ফাইন্ড আউট করতে পারি। ধরুন, প্রথমে যেটা আমি বলতে পারি যে উনি 17 বছর পর দেশে ফিরছেন। এতদিনও বিএনপির সঙ্গে কানেক্ট ছিলেন, বিএনপির নেতা হিসেবে, শীর্ষ নেতা হিসেবে তিনি দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু সেটা ছিল দূর থেকে। 17 বছর পর দেশে এসেছেন, দেশের প্রশাসন, রাজনীতি, ইভেন আপনার সামাজিক মাধ্যমের আমূল পরিবর্তন ঘটেছে, প্রশাসনের পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের সাথে, অর্থাৎ এই বাংলাদেশের এই বাস্তবতার সাথে দ্রুত নিজেকে খাপ খাওয়াতে পারাটাই আমার কাছে মনে হচ্ছে তার ব্যক্তিগত রাজনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিরাপত্তা, জনসম্পৃক্ত রাজনৈতিক চ্যালেঞ্জগুলো কি কি তারেক রহমানের সামনে থাকতে পারে? এটা তারেক রহমানের জন্য খুব একটা সংবেদনশীল জায়গা। নিরাপত্তা এক হচ্ছে যেটা উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জনপ্রিয় নেতা, তার যে জনপ্রিয়তা, তিনি যে 3 দিন আসছেন এবং তিনি যখন মুভ করছেন তখন যে সাধারণ মানুষ, নেতাকর্মী, তাকে ঘিরে যে আগ্রহ আমরা ঢাকার রাজপথে দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে দুইটা জিনিস। একদিকে আছে তার জনগণের ভালোবাসা, অন্যদিকে তার নিরাপত্তার ব্যাপারটা। এই যে লাখো কোটি জনতার সাথে ঘনিষ্ঠতা হতে গিয়ে তার নিরাপত্তাজনিত যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যায়, এই জায়গাটা খেয়াল রাখা খুব জরুরি। এবং এই যে একদিকে জনগণের ভালোবাসা, অন্যদিকে নিরাপত্তা, দুইটার ভারসাম্যটা রক্ষা করাটা এটা আরেক ধরনের চ্যালেঞ্জ। যে দলের ভেতরের মধ্যে যে কোন্দল, চাঁদাবাজি, মনোনয়ন রাজনীতিগুলো দেখা যাচ্ছে, সেগুলো নিয়ন্ত্রণে তারেক রহমান কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? এইটা আরেকটা সংবেদনশীল এবং কঠিন চ্যালেঞ্জের একটা জায়গা। এতদিন মূলত আসলে সত্যি কথা বলতে কি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব দুর্বল ছিল, যে কারণে স্থানীয়ভাবে অনেক নেতারা নিজেদের মতো করে একটা সাম্রাজ্য গড়ে তুলছেন। এখন তারেক রহমান দেশে ফিরছেন, দেশে এসে তিনি সর্বপ্রথম যে বক্তব্য দিয়েছেন, ঐক্যের বক্তব্য, এবং তিনি একটা কথা খুব জোর দিয়ে বলছেন যে কোনো মূল্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। সেই জায়গা থেকে এখন যে এই বিক্ষিপ্ত বিভিন্ন জায়গায় যে আপনি যে কথাগুলো বললেন, এই জায়গাটা আসলে ওনার এই সংকটটা নিরসন করতে হলে ওনার কিছু কঠোর পদক্ষেপ নিতে হবে, যেটা উনি হয়তো সাময়িকভাবে দলের মধ্যে অজনপ্রিয় হতে পারেন। কারণ এই চাঁদাবাজির বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা নিতে পারেন তাহলে উনি ওনার এই জায়গাটা হয়তো উত্তরণ করতে পারবেন। তরুণ ও প্রবীণ নেতৃত্বের মধ্যে ভারসাম্য রক্ষা এবং মাঠ পর্যায়ের বাস্তবতা বোঝা, এই দুই জায়গায় তারেক রহমান কতটা নেতৃত্ব, কতটা পরীক্ষার মুখে পড়বে? এই পরীক্ষাটা আসলে তারেক রহমানের একটা চূড়ান্ত পরীক্ষা। এই তরুণ এবং প্রবীণদের যে চাপ, মাঝখানে উনি। তো একদিকে আমরা দেখি যে আপনার প্রবীণ যারা, তারা কিন্তু অভিজ্ঞ, আবার কখনো কখনো তারা ক্লান্ত, আবার কখনো কখনো তারা রক্ষণশীল। অন্যদিকে তরুণ যারা, এরা উদ্যমী, আবার কখনো কখনো বাস্তবতা বিবর্জিত। এই দুটোর সমন্বয়ে, অর্থাৎ মাঠের পরিস্থিতি কি, মাঠের কর্মীরা কি চায়, জনগণ কি চায়, এইটা ওনাকে বুঝতে হবে। এটা যদি উনি বুঝতে ব্যর্থ হন তাহলে ওনার এই যে কার্যক্রম, এটা কাগজে কার্যক্রম হবে। আর যদি উনি চূড়ান্ত মাঠের রিপোর্টটা বুঝতে পারেন তাহলে এই পরীক্ষায় ওনার সহজেই উত্তীর্ণ হওয়া সম্ভব। ধন্যবাদ খালিদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।